রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রী উপস্থিতি থাকলেও তা অন্যান্য বারের তুলনায় অনেক কম। এর মধ্যে আগেভাগে টিকিট বুক করে রাখা যাত্রীর সংখ্যাই বেশি। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাসগুলো সঠিক সময়ে টার্মিনাল ছেড়ে গেলেও সড়কের বিভিন্ন স্থানে তৈরি যানজটের কারণে ২০ থেকে ৪০ মিনিট সময় ক্ষেপণ হচ্ছে মাঝে মধ্যে। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না। এখন আমাদের ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করার জন্য সবাই আমাদের আশা করে হয়েছে যে আমরা ঢাকা থেকে টাকা ইনকাম করে যাব, এই নিয়ে সবার সাথে আনন্দ করব, ঈদ করব, এই জন্য আমরা যাই। ফ্যামিলি আমাদের সাথে থাকে, আমাদের কষ্ট হলেও যাওয়া হয়। যদি আমরা এই জায়গায় থাকি আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে। এখন আমি যদি না যাই আমার বাবা মা বা আমার ফ্যামিলি যারা আছে তাদের আনন্দ মাটি হয়ে যাবে। এই জন্য আমাদের কষ্ট করে হলেও যাইতে হয়। আমরা অনেক দিন ধরে বাড়িতে যাই না, তার জন্য এখন কখন থেকে আমরা দাঁড়ায় আছি। এখানে আমরা গাড়ি ঠাড়ি এগুলো কোনো পাচ্ছি না, বাবনে দাঁড়ায় আছি রোদ্রের মধ্যে। যাত্রীদের মধ্যে কেউ কেউ টিকিটের দাম নিয়েও জানালেন মিশ্র প্রতিক্রিয়া। আর পরিবহন কর্মীরা বলছেন ঈদ উপলক্ষে ভাড়া নির্ধারণ করে তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। মাগুরাতে যাব, কিন্তু এই মুহূর্তে হচ্ছে ঈদের গণের সময় আপনার ভাড়াটা একটু বেশি নিচ্ছে। অ্যাডভান্স টিকিট যখন ছাড়া হয়েছে তখন বেশিরভাগ সব সিটি চলে গেছে। এখন এক্সট্রা গাড়ি লাগানো থাকলে তখন কাউন্টারে যাত্রী থাকতো, আর যাত্রীও তেমন নাই। এর দাম আগে তো ছিল মানে ঈদ ছাড়া 700-800 এরকম, এখন 1400 যাইতেছে। 1400 কাটলাম, যদি আমরা 2 দিন পর যাই তারপর দেখুন 1800-1900, এরপরও সিট পাই না। লম্বা ছুটির কারণে সব যাত্রা আগে চলে গেছে, সব চলে গেছে, কিন্তু গতবার থেকে এবার অনেক সুষ্ঠুভাবে চলে মানুষ আরামে চলে যাচ্ছে গাড়ি পাশে। এদিকে ঘরমুখ মানুষের প্রচন্ড ভিড় দেখা গেছে গাজীপুরের চন্দ্রা ও ঢাকার টাঙ্গাইল মহাসড়কে। কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিতে ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। আমাদের এখানে 22টি পয়েন্টে আমরা অফিসার ফোর্স মোতায়েন করেছি। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী। দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।